হ্যালো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি বানাবো। তার জন্য লাগবে চিকেনের লেগ পিস। তার মধ্যে আমি সমস্ত জিনিস মিশিয়ে নেব। প্রথমে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দেব ও আদা বাটা ও ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত মাংসের টুকরোর মধ্যে ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। মেশানো হয়ে গেছে। বিরিয়ানির জন্য লাগবে লাল করে পেঁয়াজ ভাজা। তার জন্য পেঁয়াজের মধ্যে হলুদ ও নুন মেখে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে একে একে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, একটু আঁচ বেশি বাড়িয়ে করতে হবে, যাতে পেঁয়াজগুলো লাল করে ভালোভাবে ভাজা হয়। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটা প্লেটে তুলে নিলাম। ওপাশে আমার মাংস ম্যারিনেশন হয়ে গেছে 20 মিনিট। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। একটা বাটিতে পেঁয়াজ বাটা, রসুন, আদা ও টমেটো বাটা আছে। এরপর একে একে মিশ্রণটা তেলে দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে।
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আবারও ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা না নিচে লেগে যায় বা পুড়ে যায়। এবার রঙের জন্য সানরাইসের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমার মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এভাবে সমস্ত মাংসের টুকরো দেওয়া হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসের সাথে যে মশলাটি আছে সেটিও দিয়ে দিতে হবে। মশলাটি দিয়ে দিলাম। এবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মাংসের টুকরোগুলোকে ভালো করে উলটপালট করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে ও ভালো করে দুপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে মাংসের ভিতরে সমস্ত মশলা ও নুন সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাংসটি হালকা কষা হয়েছে। এরপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবারও ভালো করে উল্টে দিলাম। যাতে মাংসগুলো দুপাশে ভাজা হয়ে যায় ও সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমার মাংস কষা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিতে হবে। এবার আমার মাংস হয়ে গেছে। ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দিতে হবে। এবারে একটা বাটিতে সামান্য দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল ও আতর মেশানো আছে। আর একটা বাটিতে দুধের মধ্যে ফুড কালার মেশানো আছে। এবার একে একে ভাত নিচে হাঁড়িতে সামান্য দিয়ে তার উপরে মাংসের টুকরোগুলো দিয়ে মাংসের মশলাগুলো চারিপাশে সামান্য দিয়ে আবারও ভাতের লেয়ার দিয়ে দিতে হবে। আমি বিরিয়ানির ভাত আমি আগেই বাসমতি চাল ভিজিয়ে ভাতটা করে রেখেছিলাম। এবার একটা লেয়ার দিয়ে দিলাম। বন্ধুরা, একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এর উপরে একে একে
পুদিনা পাতা, ভেজে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে। আবারও সামান্য একটু ভাত ছড়িয়ে দিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে ফলো করে দিবেন ও ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে। এরপরে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিব ও মশলাগুলো চারিপাশে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার ভাতটা চারিপাশে দিয়ে মাংসগুলো ঢাকা দিয়ে বন্ধ করে দেব। ভাতগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর একে একে পুদিনা পাতা, ভেজে রাখা পেঁয়াজ চারিপাশে ভালো করে দিয়ে দুধের মিশ্রণটি চারিপাশে ছড়িয়ে দিতে হবে। আরেকটি পাত্রে দুধে মেশানো ফুড কালারটি হাঁড়ির দুই সাইডে লম্বা লম্বা ভাবে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে হাঁড়িটিকে ভালো করে ঢাকা দিয়ে তার উপরে একটি মোটা কাপড় দিয়ে ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে। এরপর হালকা আঁচে হাঁড়িটি বসিয়ে দিব। আপনারা চাইলে একটি তাওয়া গরম করে তার উপরে 10 থেকে 15 মিনিট দিয়ে রাখলেও হবে। আমার বিরিয়ানি রেডি। এবার একটি প্লেটে বিরিয়ানি বেড়ে নেব। আপনাদেরও আমার বিরিয়ানি বানানো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন।